মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের একটি শিক্ষণীয় ঘটনা। হজরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হজরত উইবা ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন যে হজরত মুসা আলাইহিস সালাম একটা বনী ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালেন। তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সুবদ্ধ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন, বরং দুসাগরের মাঝে স্থানে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়েও অধিক জ্ঞানী। অতঃপর আল্লাহর আদেশ মতো তিনি সফর শুরু করলেন। কোন প্রামাণিক পন্থায় এ বিষয়ে জানা যায়নি যে হজরত মুসা আলাইহিস সালামের এই সফর কোন সময় ঘটেছিল এবং দেখা হওয়ার স্থানটি কোথায় ছিল। কিন্তু কাহিনীটি নিয়ে চিন্তা করলে মনে হয় হজরত মুসা আলাইহিস সালাম যখন মিশরে অবস্থান করেছিলেন, ঘটনাটি সেই সময়ে যখন ফেরাউনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল, আর দেখা হওয়ার স্থানটি ছিল শ্বেতনীল কঠানীল, যার সঙ্গমস্থল বর্তমানে খাতুম শহর বিদ্যমান। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? কখনো সুইফান এভাবে বর্ণনা করেছেন, আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি? তখন বলা হলো, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্দা আছে। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরলেন এবং থলিতে করে রাখলেন। অতঃপর মাছ নিয়ে তার সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে চললেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন। হজরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলির থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতঃপর যে সমুদ্রে সুড়ঙ্গের মতো পথ করে নিল, আর আল্লাহ মাছটির চলার পথে পানি প্রবাহ থামিয়ে দিলেন। ফলে তার গমন পথটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। অতঃপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। পরের দিন সকালে হজরত মুসা আলাইহিস সালাম তার সাথীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি, এখন আমাদের খাবার খেতে হবে। হজরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন, সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেননি। সাথী ইউশা বিন নুন তখন বলল, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম, সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেল? কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মূলত শয়তানে আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে। বর্ণনাকারী বলেন, পথটি মাছের জন্য ছিল একটি সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য ছিল এক আশ্চর্যজনক ব্যাপার। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি। অতঃপর তারা তাদের পথ চিহ্ন ধরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আপনি কি মুসা? খিজির জিজ্ঞেস করলেন, আপনি কি বনী ইসরায়েল বংশীয় মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। খিজির বললেন, হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি আমার সঙ্গে থেকে আমার কার্যাবলী দেখলে আমার নিকট তথ্যানুসন্ধান ও জিজ্ঞাসাবাদ করতে থাকবেন, যেমনটি ছাত্র শিক্ষককে শিক্ষণীয় বিষয়ে অবিরত প্রশ্নবাদ করতে থাকলে তাকে সঙ্গে রাখা দুষ্কর হয়ে পড়ে। তাছাড়া তুমি কি রূপে ধৈর্য ধারণ করবে এমন বিষয়ে যাহা তোমার জ্ঞান সীমার বাহিরে? সূরা কাহাফ 68 আয়াত। অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। যখন তারা দুজনে নৌকায় চললেন, তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করল। খিজির বললেন, হে মুসা, আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকুও কমেনি যতটুকু এ পাখিটির তার ঠোঁটের দ্বারা সাগরের পানি পান করেছে। অতঃপর খিজির একটি কুড়াল দিয়ে নৌকাটির একটা তক্তা তুলে ফেললেন। মুসা আলাইহিস সালাম হঠাৎ দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলছেন। তখন তিনি তাকে বললেন, আপনি এ কি করলেন? লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি তাদেরকে
ডুবিয়ে দেওয়ার জন্য নৌকে ছিদ্র করে দিলেন? আপনি তো একটি অপরাধমূলক কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যাপারে আমার প্রতি কঠোর হবেন না। অতঃপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন, তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যে অন্যান্য বালকের সাথে খেলা করছিল। খিজির ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন। আপনি খুবই খারাপ একটা কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি, তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনবসতিতে গিয়ে পৌঁছিলেন। কিন্তু উক্ত গ্রামবাসীদের নিয়ম ছিল যে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে তারা গ্রামের প্রবেশদ্বার বন্ধ করে দিত, কারো জন্য খুলত না। হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালাম তথায় পৌঁছে দরজা খুলতে বললে কেউ তাতে সাড়া দিল না। এমনকি তারা মুসাফির হিসাবে খাবার চাইলেও তাও দিল না। তারা দুজনেই অনাহারে গ্রামের বাহিরে রাত্রি যাপন করলেন। পরের দিন তারা সেখানে একটি পুরাতন প্রাচীর বা দেওয়াল দেখতে পেলেন, যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হযরত খিজির প্রাচীরটি মেরামত করতে শুরু করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করল, অথচ আপনি এদের দেয়াল মেরামত করে দিলেন। আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। খিজির বললেন, এই মুহূর্ত থেকে তোমার এবং আমার সহযাত্রা এখানেই শেষ। এক্ষণে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি এর তাৎপর্য বলে দিচ্ছি। প্রথমত, সেই নৌকাটির ব্যাপার এই ছিল যে সেটির মালিক ছিল কয়েকজন গরিব লোক, সাগরে যারা জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিলাম এই কারণে যে সামনে এমন এক বাদশাহর এলাকা রয়েছে যে প্রতিটি নিখুঁত অথবা ভালো নৌকা জোরপূর্বক ছিনিয়ে নিত। তাই সেই রাজা যেন তা নিতে না পারে বা নিতে না চায়, সেজন্য আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছি। এরপর যেন সে একটু মেরামত করলেই ভালো হয়ে যায়। দ্বিতীয়টি, সেই ছেলেটির কথা যার বাবা মা ছিল মুমিন বান্দা। আমি আশঙ্কা করলাম যে সে পরবর্তীকালে তার নাফরমানি ও খারাপ আচরণ করে তাদের কষ্ট দিবে এবং কুফরির দিকে তাদেরকে নিয়ে যাবে। অতএব আমি চাইলাম বা ইচ্ছা করলাম যে তাদের রব তাদেরকে উহার পরিবর্তে এমন সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উহার চেয়ে উত্তম ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর। রেওয়াজে আছে যে নিহত ছেলেটির পরিবর্তে তাহার পিতা মাতাকে আল্লাহ তাআলা একটি কন্যা সন্তান দান করেছিলেন। তাহার বংশে পরবর্তীতে কয়েকজন পয়গম্বর জন্মগ্রহণ করেছিল। তৃতীয়টি, ওই দেওয়ালটির ব্যাপার এই ছিল যে ওই প্রাচীরটি ছিল ওই শহরের দুইজন ইতিম ছেলের। তাদের পিতাও ছিল একজন সৎ ও নেককার ব্যক্তি। এই প্রাচীর বা দেয়ালটির নিচে তাদের জন্য গুপ্তধন পোতা ছিল। তাই তোমার প্রতিপালক দয়ার বশত হয়ে ইচ্ছা করলেন যে তারা যেন যৌবনের উপনীত হয় এবং তারা তাদের গুপ্তধন উদ্ধার করে নেয়। সুতরাং তাদের পিতার পুণ্যের খাতিরে উত্তরাধিকারীদের সম্পদ রক্ষা করা আল্লাহ তাআলার অভিপ্রেত হয়েছে। কিন্তু এই প্রাচীর বা দেওয়ালটি ধসে পড়লে দুষ্টরা এই গুপ্তধন লুণ্ঠন করত। এখানে আমি কোনো কাজেই নিজের ইচ্ছায় করিনি, সবকিছুই আল্লাহর নির্দেশ মতোই হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো হতো যদি মুসা আলাইহিস সালাম আরো একটু সবর করতেন, তাহলে তাদের মাধ্যমে আমাদের আরো কিছু কথা জানাতেন। বুখারী হাদিস 4725, কাহব 79-82, সহিহ বুখারী হাদিস 3401। নবীদের কাহিনী অধ্যায় খিজিরের সাথে মুসা আলাইহিস সালামের কাহিনী অনুচ্ছেদ মুসলিম হাদিস 2380। শিক্ষা, সকল জ্ঞানের আধার আল্লাহর রাব্বুল আলামিন। তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন। জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শয়তান সর্বদা মানুষের পিছে পড়ে থাকে।
সে তাকে প্রতিনিয়ত আল্লাহর বিমুখ করার চেষ্টা করে। জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি। অহংকার করা বা নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবা ঠিক নয়। তাই নয় কি, এমন ইসলামিক বাণী ও হাদিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে শুনলেন। আল্লাহ হাফেজ।